হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই আয়োজনটি, চাপা শুটকির ঝাল ভুনা। এইটি দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমে কিছু শুটকি, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ও টমেটো নিয়ে নিলাম। এই শুটকিগুলোকে হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে নেব। শুটকিগুলো ভালোভাবে ধুয়ে মাথাগুলো ফেলে দেব। তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও টমেটো কুচি করে নেব। আর এই সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে শুকনো মরিচ ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে রেখে দেব। তারপর এখানে কড়াইতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। লবণ এই কারণে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে সবগুলোকে নেড়ে নেব। যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন ওই ব্লেন্ড করা রসুন বাটা 3 টেবিল চামচ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে নেব। যখন পেঁয়াজটা নাড়তে নাড়তে একদম বেরেস্তার আকার হয়ে যাবে তখন আমরা এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। তারপর এখানে মরিচ বাটা দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে এখানে টমেটো বাটা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে শুটকিগুলো যে ব্লেন্ড করে রেখেছিলাম তা দিয়ে দেব। শুটকি দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেলে ভালোভাবে আবারও নেড়ে নেব। তারপর এখানে 1/2 কাপ রসুনের কোয়া দিয়ে দেব। তারপর ভালোভাবে আবারও নেড়ে নেব। তারপর আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখান দিয়ে কয়েকবার নেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। তারপর উপর থেকে তেল ভেসে উঠেছে, আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। ভালোভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে যা পানি আছে সমস্ত পানিগুলি শুকিয়ে যাবে আর উপর দিয়ে তেল ভেসে উঠবে। আমাদের ভর্তাটা প্রায় হয়ে গেছে। এরকম পর্যায়ে চুলাটা আমরা নিভিয়ে দেব আর এখন পরিবেশন করব। বাস এই তো আমাদের অতি মজাদার চাপা শুটকির ভুনা তৈরি হয়ে গেল। প্রতিদিনই এই ভর্তাটা খেতে ইচ্ছে করে কিন্তু বানানোর ঝামেলায় বানানো হয় না। এর জন্য বেশি করে বানিয়ে নেবেন। 1 মাস জুড়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যারা আমার মতো শুটকি লাভার আছেন তারা অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি এর স্বাদ ভুলতে পারবেন না। আল্লাহ হাফেজ।